আমরা আজকে জিমি ভ্যালেন্টাইন থেকে গ্রামার করব, গ্রামার ফ্রম জিমি ভ্যালেন্টাইন ক্লাস 11 এর। তো এইখানে টোটাল 37 গ্রামার আছে। এই 37 গ্রামার করার পরে এই গল্প থেকে তোমাদের কোনো গ্রামার আনকমন আসার চান্স নেই, এই বিষয়টা তোমরা 100% গ্যারান্টেড থাকো। গ্রামার কিন্তু মুখস্থ করার থেকেও যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। গ্রামার নিয়ম বোঝার থেকেও সব থেকে যেটা বেশি প্রয়োজন দ্যাট ইজ প্র্যাকটিস। আমি আগেও বলেছি, এখনো বলছি, সুতরাং এই প্র্যাকটিসটা তোমরা মন দিয়ে করো। প্রথম প্রশ্ন আমরা দেখব, প্রথম প্রশ্নে কি আছে সেটা আমরা আগে ভালো করে দেখে নেব। চলো ফার্স্ট কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেন আছে, সামওয়ান ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট। গ্রামার শুরু করার আগে তোমাদের জন্য গ্রামার বানাবো। আমি এই ভিডিওটার লাইকের এম রাখছি 100টা লাইক চাই। এই ভিডিওটা ভিউজ যদি 500 জন হয় তাহলে নেক্সটের জন্য আমি অন্য গল্প নিয়ে এইরকমই সুন্দর তোমাদের জন্য তৈরি করব। এবং 100 লাইক এবং 500 ভিউজ হলেই তবেই তোমরা যারা যারা আমার SMS করবে এই পিডিএফটা তাদেরকে আমি উইথ পিডিএফ দিয়ে দেব। কিন্তু এই মাইলস্টোন না যাওয়া পর্যন্ত আমি কিন্তু কোনো কথাই শুনবো না, কারণ তোমাদের যেরকম আমার প্রতি আবদার থাকে আমারও তোমাদের প্রতি আবদার থাকতেই পারে। তাহলে চলো চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। প্রথম প্রশ্নটাই দেখে নি, সামওয়ান ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট। এই ওয়াইল্ডলি কথাটাকে আমাদের করতে হবে, ভুল হয়েছে, ওয়াইল্ডলি নয়, আমরা করব এই সাজেস্টেড কথাটাকে নাউন। তো সাজেস্টেডটাকে নাউন করলে কি দাঁড়াবে? সামওয়ান ওয়াইল্ডলি গেভ সাজেশনস ফর ডিনামাইট। একদম সোজা, ভালো করে লক্ষ্য করো, কেউ আমাকে উপদেশ দিয়েছিল, তা দেওয়া ইংরেজি গেভ, তো সাজেস্টেড নাউন করলাম সাজেশনস ফর ডিনামাইট। এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নে। There is not any man nearer than little rock who can open the door. সিম্পল সেন্টেন্স। দেখতে বড্ড কঠিন লাগছে, এই গ্রামারটা দেখতে আমাদের খুব কঠিন লাগছে, কিন্তু তোমাদের বলে রাখি গ্রামারটা করা সব থেকে সোজা। শুধু আমরা এই দুটো শব্দ তুলে দেব, হু ক্যান, তার পরিবর্তে লিখবো আমরা টু, কারণ আমরা জানি 2 + V1 এটা আসলে ইনফিনিটিভ ফর্ম। যদি আমরা করতে পারি তাহলে সেটা সিম্পল সেন্টেন্সে করা সম্ভব হয়। পুরো ক্লাসটা মন দিয়ে করো, দেখবে তোমরা গ্রামার অনেক কিছু তোমাদের কাছে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তাহলে উত্তরে কি দাঁড়াচ্ছে? দেয়ার ইজ নট এনি ম্যান নিয়ারার দ্যান লিটল রক টু ওপেন দ্য ডোর। একদম সোজা, কোনো সমস্যা নেই তোমাদের, আশা করব। হি লুকড অ্যাট হার, একই রকম ভাবে এই লুকড শব্দটাকে আমরা করব নাউন। তাহলে উত্তরে কি দাঁড়াবে? উত্তরে দাঁড়াবে হি গেভ এ লুক অ্যাট হার। ক্লিয়ার? এরপরে আসি, হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন ইট ফ্ল্যাট। এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? দেখো, এটা নিয়ম হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? আমি দেখো আগেও জয়েনিং করানোর সময় করিয়েছি যে পার্টিসিপল মানে ভার্বের প্রথম ফর্মের সাথে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। তো ভার্বের প্রথম ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে এখানে সেটের সঙ্গে আমাকে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে সেটা কি হবে? সেটিং। তাহলে সেটের সঙ্গে যুক্ত করলে দেখো আমরা করেছি সেটিং ইজ সুটকেস। Okay, setting his suitcase on the table, he opened it flat. Okay, he seemed to be unconscious of the presence of anyone else. এটাকে অ্যাডজেক্টিভ, কোন শব্দটাকে অ্যাডজেক্টিভ করতে হবে? তাহলে এই যে আমরা এই প্রেজেন্ট শব্দটা আছে, এই প্রেজেন্সের শব্দটার আমাদের করতে হবে আনসিন। তো আনসিন বলছি কেন, অ্যাডজেক্টিভ করতে হবে। কিভাবে করতে হবে দেখো, হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস। তো আনসিন অ্যাডজেক্টিভ করি, he seems to be unconscious that anyone else was present. তাহলে আমরা এই প্রেজেন্সটাকে করলাম প্রেজেন্ট। কিভাবে করলাম? আমরা আনকনশিয়াস, তার অনুপস্থিতি নিয়ে আমরা আনকনশিয়াস ছিলাম, তার মনে হচ্ছিল তাই। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি পরের গ্রামারে। মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। এটা আমরা ক্লাস 10 থেকে করে আসছি। এই প্রাউডের নাউন ফর্ম কি? প্রাউডের নাউন ফর্ম আমরা জানি প্রাইড। প্রাউডের নাউন ফর্ম কি? প্রাইড। কিন্তু প্রাইডের পরে কি বসে? ইন বসে। সেটা আমরা জানি বা আমাদের জানা কিন্তু উচিত।
তো উত্তরে কি দাঁড়াচ্ছে দেখি আমরা, মিস্টার অ্যাডামস টুক মাচ প্রাইড ইন ইট। এই ভেরি কথাটা চেঞ্জ করে করলাম মাচ, প্রাউড কথাটাকে চেঞ্জ করে করলাম প্রাইড, অফ কে চেঞ্জ করে করলাম ইন, আর ইট যেরকম ছিল সেই রকম। এর পরবর্তী প্রশ্ন, দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান বাট ইট হ্যাড আ নিউ পেটেন্টেড ডোর কমপ্লেক্স। মনে রেখে দাও, রিসেন্টলি আমি একটা ভিডিও ছেড়েছি, তার কমপ্লিট ভিডিও গ্রামার ডেসক্রিপশন প্লেলিস্ট করে তোমাদের জন্য আমি দিয়ে দেব, প্লেলিস্ট করে একদম সুন্দর করে তোমাদের জন্য আমি তৈরি করে দিয়ে দেব। তোমরা সেই ভিডিওগুলো মন দিয়ে দেখবে, আশা করছি তোমাদের কোনো কিছু নিয়ে প্রবলেম হবে না। চলো, তা কি বলেছে, দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান বাট ইট হ্যাড আ নিউ পেটেন্টেড ডোর। যদি কোনো বাক্যের মধ্যে এই বাট কথাটি থাকে তাহলে সেখানে আমাদের কি আনতে হয়, ডো কথাটি আনতে হয় কমপ্লেক্স করতে গেলে, তাই না বন্ধুরা? আমরা জানি, অলরেডি তোমাদেরকে আমি শিখিয়েছি। তো উত্তরটা কি দাঁড়াচ্ছে, দো দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান কমা দিয়ে ইট হ্যাড আ নিউ পেটেন্টেড ডোর। এই বানানটা ভুল আছে, বানানটা ঠিক করবে, ওপরে বানানটা অনুযায়ী হবে। চলো, এর পরবর্তী প্রশ্ন, হি লুকড ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিং। টা দেখা যাচ্ছে না, রেলিং কথাটা মুছে দিই। তাহলে হি লুকড ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিং, তাহলে এই ক্যাজুয়ালিটাকে নাউন করতে হবে, সরি ক্যাজুয়ালিটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, আছে কোথায়, অ্যাডভার্বে। তো কিভাবে করব আমরা দেখি কিভাবে করব। হি ওয়াজ ক্যাজুয়াল while looking inside between the railings. ওকে, এরপরে প্রশ্ন, মে, এটা মেইন হয়ে গেছে, তবে মে the 9-year-old girl in spirit of play had shut Agatha in the vault complex sentence. তাহলে মেয়ের পরিচয় কি, মে who was the 9-year-old girl in spirit of play had shut Agatha in the vault. Clear? 10 দাগের প্রশ্ন, I am getting awfully economical exclamatory sentence। তাহলে যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, হাউ ইকোনমিক্যাল আই অ্যাম গেটিং, কত হিসাবি আমি হয়ে যাচ্ছি। হি র্যান ইন টু হিজ রুম ব্রট অ্যালং হিজ সুটকেস, সিম্পল সেন্টেন্স। একই রকম ভাবে এই র্যানটাকে ফার্স্ট ফর্ম করে নিতে হবে, রান, তারপরে করলাম রানিং, তাহলে রানিং কি করলাম, রানিং টু হিজ রুম হি ব্রট অ্যালং হিজ সুটকেস। এরপরে দেখো, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, আমি চাই তোমাকে কোথায়, কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে সুলিভানস প্লেসে, তাই ওয়ান্ট দ্যাট ইউ শুড বি অ্যাট সুলিভান প্লেস। ক্লিয়ার? ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট দিস লেটার, সিম্পল সেন্টেন্স। তাহলে ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম কিসের জন্য, টু রাইট দিস লেটার। একদমই সোজা, কারণ টু এর পরে V1 আমি আগেও বলেছি। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন, কমপ্লেক্স সেন্টেন্স। হি উড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ আ প্লিজেন্ট টাউন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম নিজে থেকে তৈরি করা। হ্যাঁ, খুব সোজা, তোমরা একটুখানি মন দিয়ে দেখো। আবারও বলছি, ভিডিওটা মন দিয়ে দেখো, খাতায় লেখো, তাহলে তোমার প্রাইভেট টিউশনের মতনই মনে হবে। এই ভিডিও এইম রাখছি কত, বারবার করে বলছি, 500 ভিউজ হতে চাই, আর কি চাই, 100 লাইক চাই, তবেই তোমাদের পিডিএফ কিন্তু আমি বিনামূল্যে দেব, নচেত আমি পিডিএফ তোমাদেরকে দেব না। তোমাদের কাছে একটা আবদার, এটা আমার থাকতেই পারে। এর পরের প্রশ্নে আসি, 15 দাগের প্রশ্নে আসি, হি নেভার হেজিটেটেড। তো এটাকে নাউন করতে হবে, হেজিটেটেড শব্দটাকে নাউন করতে হবে, হি নেভার শোড হেজিটেশন। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে আগাথাস মাদার, তার পরিচয়, এখানে পরিচয় আমরা রিলেটিভ ক্লজে করব। তিনি তখন কি ছিলেন, আগাথাস মাদার হু ওয়াজ ফ্র্যান্টিক দেন, নাও নয়, ফ্র্যান্টিক দেন বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস। কান্ট ইউ ডু সামথিং রালফ, ট্রাই ওন্ট ইউ। এটা ভয়েস চেঞ্জ করব, সরি ন্যারেশন চেঞ্জ করব। কিভাবে করব, অ্যানাবল ইমপ্লোড, কাকে ইমপ্লোড করেছে, এখানে রালফ কথাটা লিখতে হবে, এইখানে রালফ কথাটা লিখতে হবে RALPH। পুরো ভিডিও না দেখে পরে কিন্তু কেউ আমায় বলো না যে স্যার এটা ভুল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, পুরো ভিডিও দেখো। অ্যানাবল ইমপ্লোড রালফ, ইফ হি কুড ডু সামথিং হি উড নট, ঠিক আছে। অ্যানাবল, হি সেইড গিভ মি দ্যাট রোজ ইউ ওয়্যার ওয়ারিং, উইল ইউ। তাহলে
He asked Annabelle if she would give that rose she was wearing. Narration change. Get away from the door, all of you, he commanded shortly. He commanded all of them shortly to get away from the door. Narration change. He set his suitcase on the table and opened it out flat. Splitting. He set his suitcase on the table, full stop, he opened it out flat. Agatha almost collapsed but safe was gathered into his mother's arms. Splitting. Agatha was almost collapsed, full stop, she was safe, full stop, she gathered into her mother's arms. Splitting. তিনটে বাক্যে হলো। এরপরে তোমার 22 দাগ। 22 দাগে কি আছে? বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। এটা করতে হবে নাউন। বেন প্রাইস অ্যাক্টেড উইথ রাদার স্ট্রেঞ্জনেস। ভাই এত ঠান্ডা লেগেছে, ইনকামিং আউটগোয়িং সব বন্ধ, নাক তো পুরো বন্ধ হয়ে গেছে। তো বেন প্রাইস অ্যাক্টেড উইথ রাদার স্ট্রেঞ্জনেস। এর পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন, মানে এই পেজের, এখনো টোটাল অনেকগুলো, টোটাল 37 গ্রামার আছে। বেন প্রাইস, এই কোশ্চেনটা, বেন প্রাইস turned and strolled down the street. Ben Price turned and strolled down the street. উত্তর কি হচ্ছে? এর উত্তর দাঁড়াচ্ছে having turned down, Ben Price strolled down the street. ঠিক আছে, তোমরা লিখে নাও। এবার পরের সেটে আসি। কটা করেছি আমরা? 22 পর্যন্ত করেছি, সরি 23 পর্যন্ত আমরা করলাম। এবার 24 দাগ থেকে আমরা দেখব। 24 দাগে কোশ্চেন কি আছে? The old banker sprang to the handle and tugged at it for a moment. Simple sentence. Springing to the handle, the old banker tugged at it for a moment. Mr. Adams was very proud of it and insisted on an inspection by everyone. Simple sentence. Being very proud of it, Mr. Adams insisted on an inspection by everyone. The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabelle. Splitting. The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man, full stop. He was going to marry Miss Annabelle. He was going to Little Rock that day to order his wedding suit and buy something nice for Annabelle. Complex and splitting. He was going to Little Rock that day as he wanted to order his wedding suit and buy something nice for Annabelle. এটা অ্যানাদার হয়ে গেছে, এটা হবে Annabelle। ঠিক আছে, ঠিক করে নেবে। এরপরে আসি পরবর্তী প্রশ্ন। কি বলেছে? The dry goods and general stores handled them. তাহলে they were handled by the dry goods and general stores. 29 দাগ। He would find it a pleasant town to live in it and people very sociable. Besides finding it a pleasant town to live in, the people were very sociable. এখানে where আছে, এই people were, এই জায়গাটা where কথাটা হবে, লিখে নাও তোমরা। পুরো ভিডিও না দেখে কেউ বলবে না স্যার এখানে ভুল সেখানে ভুল, আগে পুরো ভিডিওটা দেখবে। The clerk need not call the boy. Versus the boy need not to be called by the clerk. এখানে বাইটা লিখতে হবে, by the clerk। ওকে, এখানে বাই কথাটা লিখতে হবে, by the clerk। ওকে, এবার আসি আমরা, মুছে নিয়ে আগে বোর্ডটা। হ্যাঁ, he opened a shoe store and secured a good run of trade. Simple sentence. Opening a shoe store, he secured a good run of trade. Socially, he was also a success and made many friends. Being socially a success, he made many friends. Mr. Adams, a typical plodding country banker, approved of Spencer. Splitting. Mr. Adams was the typical plodding country banker, full stop, he approved of Spencer. One day, Jimmy sat down in his room and wrote this letter which he mailed, এখানে একটা হি আছে, which he mailed, এখানে হি আছে, লিখে নেবে তোমরা, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. One day, splitting করব, one day Jimmy sat down in his room, he wrote this letter, he mailed it, which এর জন্য আসলো it, to the safe address of one of his old friend in St. Louis. She believes in me, believes a noun করব, she has belief on me. I am making an honest living, adverb, I am living honestly. 37 দাগে রয়েছে লাস্ট প্রশ্ন। কি প্রশ্ন? 37 দাগে, I know you will be glad to get them. কমপ্লেক্স সেন্টেন্সে করব, I know you will be glad when you get them। ঠিক আছে, তো টোটাল এই রইলো তোমাদের
প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফ্রেন্ডলি লার্নিং এর ভিডিও দেখো, তোমাদের ফ্রেন্ডলি লার্নিং এর প্রতি কিছু এক্সপেকটেশন থাকে, তবে আমারও কিছু এক্সপেকটেশন রয়েছে। তোমরা বারবার করে বলছি 500 ভিউজ অ্যান্ড তোমাদের কাছে অত্যন্ত ছোট 100 লাইক যদি হয় তাহলেই এইটার পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা শিখতে থাকো গ্রামার এবং লিখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং।